শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রতি অকৃত্রিম আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার দায়িত্ব নিয়েছে আরও ৪ উপদেষ্টা। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এই নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে মোট উপদেষ্টা ২১ জন। যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন নতুন ৪ উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। এর আগে ৩ দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টা। ৮ আগস্ট শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা সেদিন শপথ নেননি। ১১ আগস্ট দুপুর ১:১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ২ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন। সর্বশেষ গত ১৩ আগস্ট শপথ নেন ফারুক আজম। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১.৫ দশকের শাসনের অবসান হয় আওয়ামী লীগের। আন্দোলনকারীদের প্রত্যাশায় দেশ শাসনের ভার নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মামুনুর রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক।